ওরা ইমানি শক্তিকে ভয় পায়। আর আমরা যখন ইমানি শক্তিকে জাগ্রত করি তখন তারা শাসক গোষ্ঠীকে বলতে থাকে ধরো মৌলবীরে। ওরা বিশৃঙ্খলাকারী, আসলে বিশৃঙ্খলাকারী না, ভয়ে বলে। আমরা কোনো মুসলমান, কোনো বাংলাদেশে কোনো নাগরিকের বিরুদ্ধে আমরা স্লোগান দেই না। এদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে, কথা ঠিক না বেঠিক? নিরাপদে আছে, কোনো বাধা নাই, বিঘ্নতা নাই। সব ধর্মের লোকেরা তাদের স্ব ধর্ম নিরাপদে পালন করতেছে। কোনো সমস্যা আছে? আপনি দেখেন কত কথা। এই যে কয়দিন আগে কোথায় যেন সুইডেনে, কথা খেয়াল করে শুনবেন তারপরে জবাব দিবেন। ঈদের দিন সকাল বেলায় মুসলমানরা যখন মসজিদে জমায়েত হয় তখন একজন খোদাদ্রোহী কোরআনে কারিমে আগুন দিয়েছে, নাউজুবিল্লাহ। কোরআনে কারিমকে ফুটবল বানায় খেলেছে ওরা। আজ পর্যন্ত পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যে আমরা তাওরাত, জাবুর, ইনজিল নিয়ে আগুন দিছি বা এগুলো নিয়ে খেলাধুলা করেছি? আমরা কি এগুলো করতে পারবো? ফ্রান্সে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র টানায়া 1 সপ্তাহ পর্যন্ত ব্যঙ্গচিত্র টানায়া রাখছে। এত অশ্লীল ব্যঙ্গচিত্র, অশ্লীল ব্যঙ্গচিত্র, কলিজা ফেটে যায়। যাকে জীবন দিয়ে মন দিয়ে ভালোবাসি, অশ্লীল ব্যঙ্গচিত্র সপ্তাহখানেক রাষ্ট্রীয় ভবনে টানিয়ে রাখা হবে। আমরা আজ পর্যন্ত হযরতে মূসা, হযরতে ঈসা কোন পয়গম্বরের ব্যঙ্গচিত্র বানিয়েছি? আপনারা বিচার করেন। আমরা যে চিৎকার করি, আমরা যে আওয়াজ করি, বিচার আপনারা করেন। আমরা কোন আসমানি কিতাবে আগুন দিলাম না, কোন পয়গম্বর নবীকে নিয়ে কটূক্তি করলাম না, এটা আমরা করতেও পারবো না, করলে আমাদের ঈমান। আচ্ছা, আর ওদের কাজ হচ্ছে বারবার কদিন পর পর কোরআনে আগুন দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা। ওরা এগুলো করে, ওরা শান্তিপ্রিয়। আমরা এগুলো করি না, শুধু বলি তোমরা কেন এগুলো করো, আমরা নাকি সন্ত্রাসী, মৌলবাদী, সাম্প্রদায়িক। এই যুবকরা কান খুলে শোনো, ইহুদি নাসারাদের পয়সায় পরিচালিত মিডিয়ার বক্তব্য শুনে আলেমদের গালি দিও না। একটা প্রমাণ দেখাও বাংলাদেশে, কোথায় কোন আলেম বলেছে অমুক ধর্মের গ্রন্থে আগুন লাগাও, অমুক নবীকে নিয়ে কটূক্তি করো, অমুকের গির্জায় আক্রমণ করো, অমুকের মন্দিরে আক্রমণ করো। বাংলাদেশে কোথাও তা খুঁজে পাওয়া যাবে না। তোমার মহল্লা, তোমার থানা, তোমার এলাকা, প্রত্যেকটা আলেমের সঙ্গে কথা বলো। কোথাও কখনো কোনো আলেম অন্য ধর্মের কারো উপর আক্রমণ করতে বলে না। তাদের ধর্মগ্রন্থকে নিয়ে, তাদের নবী পয়গম্বরদেরকে নিয়ে কটূক্তি করতে বলে না। তারপরে মিডিয়া খুলে দেখো আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, মিডিয়া খুলে দেখো আলেমদেরকে নিয়ে তিরস্কার করে। তুমিও মিডিয়ার কথায় আলেমদের বিরোধিতা করো। একবারও ভেবে দেখলে না যে আলেমরা কিছুই করে না, কিছুই বলে না? কেন আমি মিডিয়া আমার দলের নেতার কথা শুনে আলেমদের বিরোধিতা করি? ইনসাফ করো হে যুবক, চিন্তা করো। তারা তোমার এর ঈমান কেড়ে নিতে চায়। আলেম থেকে বিচ্ছিন্ন করে বুখারী পড়তে পারো না, কোরআন পড়তে পারো না, তরজমা জানো না, হাদিসের গবেষণা তুমি করতে পারো না। তোমার ঈমান হচ্ছে আলেমের উপর বিশ্বাসের কারণে, তোমার আমল হচ্ছে আলেমকে দেখে দেখে। এই আলেম থেকে তোমাকে বিচ্ছিন্ন করতে পারলে ঈমান থাকবে না, আমল থাকবে না। এটা কাফের বুঝে, বেঈমান বুঝে, তুমি বুঝো নাই। কাল যদি তোমার ঈমান তারা কেড়ে নেয়, তোমার উপর আক্রমণ করতে দ্বিধা করবে না।
তারা তোমার ঈমানকে ভয় পায়, তোমার ঈমানকে তারা ভয় পায়। আমি মুসলমান যুবকদেরকে বহু শুনিয়েছি সুলতান সালাউদ্দিন আইয়ুবের কথা। তোমার যদি ঈমান মজবুত থাকে তো বিপদে পড়লে অটোমেটিক তোমার হাত উঠে যাবে আল্লাহর দরবারে। ঈমান যদি দুর্বল থাকে, পেরেশান হইয়া এদিকে ওদিকে, এই দরবারে ওই দরবারে, এই দরজায় ওই দরজায় যাবা। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? বাংলাদেশের বাদশাহ ছিল, ভারতের, এশিয়ার, কোন দেশের? আরে গোটা পৃথিবীর অর্ধেকটার রাজত্ব করছে। সুবহানাল্লাহ বলবেন না? এক ভিক্ষুক গেছে। কে? আমি ভিক্ষুক। কেন আসছো? কয়ে খলিফার কাছে ভিক্ষা চাইতে আসছি। কয় তুমি দাঁড়াও, খলিফা নামাজ পড়তেছে। তো ভিক্ষুক জিগায় খলিফা নামাজ পড়ে কেন? নামাজ পড়বে না? নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চেয়ে নেবে। ভিক্ষুক হায় হায়, বড় ভিক্ষুক, আমি আইছি তার কাছে চাইতে, আর সে আবার আরেকজনের কাছে চাইবে। তাতে মাঝখান দিয়া তার কাছে চাওয়ার দরকার কি? ডাইরেক্ট সে যার কাছে চায় আমি তার কাছে চাইব। আজকাল বাইতুল মুকাদ্দাসের ঘটনা আপনারা দেখেন টেলিভিশনে। কদিন পর পরই ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা নষ্ট করে, ফিলিস্তিনিদের উপরে নানাভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালায়। কথা ঠিক না বেঠিক? এই বাইতুল মুকাদ্দাস তো তাদের যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাস তাদের যারা পয়গম্বরদের উপর ঈমান আনে, যারা কোরআনে আগুন লাগায়, পয়গম্বরদের কটূক্তি করে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস তাদের হতে পারে। অনেকে এই প্রশ্ন করে, হুজুর বাইতুল মুকাদ্দাসের ঝামেলা নিয়ে আপনাদের সমস্যা কি? মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস দখল করে নিল একবার খ্রিস্টানেরা। তো সুলতান সালাউদ্দিন আইয়ুবী সামান্য কিছু সৈন্য নিয়ে রওনা হলো বাইতুল মুকাদ্দাস কি করে উদ্ধার করা যায়। বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে অভিযান চালানোর আগে এক জায়গায় তাঁবু গেড়ে অপেক্ষা করতে থাকলেন। আল্লাহু আকবার। 1 মাস ধরে অপেক্ষা করলেন। সৈন্যরা শুধু বলে চলেন অভিযান চালাই। সালাউদ্দিন আইয়ুবী বলে রাখো, এখনো সময় হয় নাই। রাত্রে উঠে উঠে সৈন্যদের অবস্থা দেখতেন কি করে রাতে। তো দেখে যে কেউ আড্ডা করে, গল্প করে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ খাচ্ছে। অবস্থা পর্যবেক্ষণ করতে করতে আস্তে আস্তে সৈন্যবাহিনীর ভিতরে পরিবর্তন আসতে থাকলো। দীর্ঘ সময়, মাসখানেক যাওয়ার পরে দেখে এখন আর রাতের বেলায় কেউ গল্প গুজব করে না, কেউ তেলাওয়াত করে, কেউ দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এখন যদি আমি লড়াই করি, এই লড়াই আমার বিজয় আসবে, চলো। আক্রমণ করলেন, করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে ফেললেন। শক্তি অস্ত্রে না, শক্তি কোথায়? হঠাৎ শুনতে পেলেন 4টা জাহাজ বুঝাই করে ইউরোপ থেকে সৈন্য আসতেছে। হায় হায়, সুলতান সালাউদ্দিন আইয়ুবী পেরেশান হলেন যে আমাদের মাত্র সামান্য কজন সৈন্য, ওদের আশেপাশে কত সৈন্য আছে, আবার 4টা জাহাজ বুঝাই করে আসতেছে। এবার মনে হয় বাইতুল মুকাদ্দাস ধরে রাখতে পারবো না। যেহেতু ঈমান ছিল, বিপদে পড়ছে, কার কাছে যাবে? এশার পরে গিয়ে মসজিদে ঢুকছে। এশা থেকে ফজর পর্যন্ত নামাজ কান্নাকাটি, নামাজ কান্নাকাটি। ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখে ওই মসজিদের বাইরে এক খুঁটিতে একটা ধবধবে সাদা চেহারার মানুষ পাগড়ি পরিহিত দাঁড়ায় আছে। উনি গিয়া বললেন, হুজুর
এই অবস্থা আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে। 4টা জাহাজ আসতেছে সৈন্য বলে, কি করে যে লড়াই করি, আল্লাহ যেন সহযোগিতা করে। ওই বুজুর্গ বলে, সুলতান ভয় পেও না, তোমার চোখের পানিতে 4টা জাহাজ পানিতে ডুবে গেছে। 2-4 দিন পরে খবর আসছে যে ওই হঠাৎ ঘূর্ণিঝড় সাগরে একেবারে জাহাজ সৈন্য সহ সমুদ্রের তলদেশে চলে গেছে। এ যুবক, কেন বুঝো না? তোমার দৈহিক শক্তি চিরদিন থাকবে না, তুমিও থাকবে না। কত ঘন্টা থাকো, কত সপ্তাহ বেঁচে থাকো, কত মাস বেঁচে থাকো, এটার কোনো গ্যারান্টি নাই। কোথায় ছুটছো, কিসের পেছনে ছুটছো? আজকে ব্যাপকভাবে আলেম ওলামাদের কাছ থেকে একটা যুবক, এক শ্রেণীর যুবক দূরে সরে যাচ্ছে। এক শ্রেণীর যুবক তো এমন আছে, আল্লাহ মাফ করুন, 2-4টা হাদিস পড়াশোনা করে তারা এখন আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা মাযহাব তৈরি করে বসে। ওরা আমার ভাই, আমি ওদের কল্যাণ চাই। তুমি যেই কিতাব বুখারী শরীফ পড়তেছো বা বুখারী শরীফ থেকে দলিল দিতেছো, একটু চিন্তা করে দেখো, তোমার তো সরাসরি হাদিসটা বোঝার ক্ষমতাও নাই। তুমি আরেকজনের অনুবাদ দেখে পরে বুঝতেছো, তো অনুবাদ যারটা দেখতেছো তুমি তো তাকে মানতেছো। কথা ঠিক না বেঠিক? নিজে তো অনুবাদও করতে পারো না। আমি এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি, মারামারি, ঝগড়াকে পছন্দ করি না। আমি তাদের হাতে পায়ে ধরে ওই যুবকদের বলি, দেখো ভাই, তুমি যা বুঝেছো বুঝো, আমল করো, বুঝার চেষ্টা করো, কিন্তু কোনো বিশৃঙ্খলা যেন সমাজে না হয়। আর যারা আমাদের আকীদা বিশ্বাসে একটা মাযহাবের উপরে স্থির বা দৃঢ় আছেন, তাদেরকেও আমি অনুরোধ করব, তা আপনারাও তাদের সাথে ঝগড়া করবেন না। এই ঝগড়াঝাটির ফলে আসলে কোনো ফায়দা হয় না। এই ঝগড়াঝাটির ফলে একজন আরেকজনের দুশ্মনে পরিণত হয়। কথা ঠিক না বেঠিক? ব্যাপকভাবে ওলামাদের থেকে আরেক শ্রেণী রাজনৈতিক কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে গালি দিবেন না তো? আলেমদের ভুল হলে আরেক আলেমকে বলবেন, সে আলেম শুধরাবে। কথা কি বুঝে আসে? নিজেরা আলেমের ভুলও ধরতে যাবেন না। আলেমের কথা যদি মেনে চলেন, আল্লাহ অবশ্যই আপনাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করবে।